রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে মাইকেল এইচ হার্ট, একজন ইংরেজ দার্শনিক, তিনি 100 জন মনীষীর জীবনী নিয়ে একটা বই লিখেছেন। কতজন মনীষী? 100 জন মনীষীর জীবনী নিয়ে তিনি একটা বই লিখেছেন। বইয়ের নাম হচ্ছে দি 100। এই বইয়ের মধ্যে 100 জন ব্যক্তির জীবন এবং চরিত্র, তাদের কর্ম, তাদের শিক্ষা জীবন, তাদের বাল্য জীবন, তাদের রাজনৈতিক জীবন সবকিছু নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে মাইকেল এইচ হার্ট, একজন খ্রিস্টান দার্শনিক, তিনি 1 নম্বরে যার নাম দিয়েছেন তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলুন। তার কাছে প্রশ্ন করা হয়েছিল, আপনি তো খ্রিস্টান, আপনি 1 নম্বর ঈসা আলাইহিস সালামের নাম দিতে পারতেন, অথবা আপনাদের আমেরিকার কোনো ব্যক্তির নাম দিতে পারতেন, আব্রাহাম লিঙ্কনের নাম দিতে পারতেন, উইনস্টন চার্চিলের নাম দিতে পারতেন, লেনিনের নাম দিতে পারতেন। আপনি কারো নাম না দিয়ে 1 নম্বরে মুসলমানদের নবীজি, তার নাম আপনি কেন দিয়েছেন? মাইকেল এইচ হার্ট জবাব দিয়েছে, 100 জন মনীষীর জীবনী আমি পর্যালোচনা করে দেখেছি, পৃথিবীতে সকল দিক থেকে যিনি সফল ছিলেন, যিনি মানবতার জন্য কাজ করেছেন, দুঃখ দুর্দশা মানুষের ঘুষিয়ে দিয়েছেন, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আদর্শ গ্রহণ করতে হবে কার? আল্লাহ রাসূলের আদর্শ। আমাদের সমাজে আজকে মানুষ ভিন্ন ভিন্ন আদর্শ গ্রহণ করে। একজন খেলোয়াড় কিভাবে চুল কাটলো সেই আদর্শ গ্রহণ করে, করে না করে না বলেন? একজন সিনেমার নায়ক কিভাবে প্যান্ট পরলো সেই আদর্শ গ্রহণ করে। একজন তারকা কিভাবে চুল কেটেছে সেই আদর্শ গ্রহণ করে। কোন মানুষের আদর্শ যদি কেউ গ্রহণ করে, কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। খুব কঠিন বিষয়, কিন্তু আদর্শ হিসাবে মানতে হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আবার কয় আমরা অমুকের আদর্শের সৈনিক, আমরা অমুকের আদর্শের সৈনিক। কোন মুসলমানের মুখে আল্লাহর রাসূল হচ্ছে নেতা, এছাড়া আর কাউকে নেতা মানলে তার জন্য বিপদ আছে না নাই? কারণ কিয়ামতের দিন, এটা হাদিসেও আছে, কোরআনেও আছে, প্রত্যেকটি মানুষকে তার নেতা সহ তাকে ডাকা হবে। কে কার নেতৃত্ব মেনে নিয়েছিল, কে কার আদর্শ মেনে নিয়েছিল। এজন্য আমরা কোনো ব্যক্তির আদর্শ দিকে আহ্বান করব না, আমরা আদর্শ মেনে নেব একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি, এই কালেমার যদি ব্যাখ্যা করা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা কিন্তু পড়েন, আমরা কিন্তু পড়ি, কিন্তু না বোঝার কারণে আমরা রাসূলকে বাদ দিয়ে অন্যকে নেতা মানি।